হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের 3rd চ্যাপ্টারের বাণী সংসদের টেক্সট বইয়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর কিছু এমসিকিউ আমরা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, মানুষের অটোজোমের সংখ্যা। তোমরা জানো মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো 23 জোড়া বা 46টি, কিন্তু দেখো এখানে কিন্তু অটোজোম বলেছে, অটোজোম হয়ে যাবে কিন্তু 22 জোড়া, এবং কি হয়, এক জোড়া কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোম বর্তমান। স্ত্রীলোকের গ্যামেটে বর্তমান সেক্স ক্রোমোজোম হলো XX অর্থাৎ ক। বর্ণান্ধ পিতার জিনোটাইপ হলো, দেখো এখানে বর্ণান্ধ পিতার জিনোটাইপ বলেছে, তার মানে দেখো যেখানে দুটো এক্স আছে সেটা কিন্তু হবে না, সেই দুটো প্রথমে কিন্তু বাদ চলে যাবে, তাহলে এখানে হবে কিন্তু তোমাদের XCY। পরবর্তী প্রশ্ন দেখো, যৌন ক্রোমোজোম সংশ্লিষ্ট রোগ হলো, যৌন ক্রোমোজোম সংশ্লিষ্ট রোগের নাম কি? দেখো, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা উভয়ই কিন্তু যৌন ক্রোমোজোম সংশ্লিষ্ট রোগ, তাহলে গ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একসংকর জননের অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত? দেখো, একসংকর জননে অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপ এবং ফিনোটাইপ উভয়ই কিন্তু একই হয়, সেটি হলো 1:2:1। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপিটাল A স্মল এ এবং ক্যাপিটাল B স্মল বি থেকে গ্যামেট পাওয়া যাবে। দেখো এখানে কয় প্রকার গ্যামেট পাওয়া যাবে বা কটি গ্যামেট পাওয়া যাবে? 4টি। তোমাদের যদি এই চেকারবোর্ডটিতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কিন্তু দেখিয়ে দেব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ম্যান্ডেলের একসংকর জননের F2 জনুতে কত শতাংশ মটর গাছ বেটে হয়? দেখো, F2 জনুতে 75% কিন্তু আমাদের লম্বা গাছ ছিল এবং 25% কিন্তু মটর গাছ বেটে হয়েছিল, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গ। পরবর্তী প্রশ্ন দেখো, দুটির সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে। ভালো করে প্রশ্ন পড়বে, সংকর লম্বা কিন্তু বলেছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 50%। পরবর্তী প্রশ্ন দেখো, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে দেখা যায়? সন্ধ্যা মালতীতে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমোফিলিক মাতার জিনোটাইপ হলো, হিমোফিলিক মাতার জিনোটাইপ কি হবে? ভালো করে দেখো, গ XH এবং XH, অবশ্যই কিন্তু স্মল এইচ, ক্যাপিটাল কিন্তু নয়, এখানে X ক্যাপিটাল এইচ আর X স্মল এইচ যদি হয় তাহলে কিন্তু হিমোফিলিক বাহক হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মাতা ও পিতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? দেখো, উভয়ই কিন্তু থ্যালাসেমিয়ার বাহক, তাহলে কিন্তু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু 25%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কিন্তু দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিকে কিন্তু পড়েছে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখবে। কি বলেছে দেখো, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত রাফ, তাই তো, গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করো। দেখো অপশন কি বলেছে, ক্যাপিটাল B স্মল বি, ক্যাপিটাল R স্মল আর। আর দেখো পরে কি বলেছে, ক্যাপিটাল B ক্যাপিটাল R এবং স্মল আর। দেখবে প্রথম ক্ষেত্রে দেখবে ক্যাপিটাল B থাকবে, বি কিন্তু ব্ল্যাক মানে কালো বর্ণ, এবং ক্যাপিটাল R যদি থাকে সেটা কিন্তু অমসৃণ হবে, রাফ, তাই তো। তাহলে দেখো প্রথমে কি আছে, এখানে ক্যাপিটাল B আছে, আর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল R আছে, তাহলে এটি হবে। পরের ক্ষেত্রেও দেখো ক্যাপিটাল B আছে আর ক্যাপিটাল R আছে, তাহলে ক হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরেরগুলো দেখো কিন্তু হবে না, দেখো এই ক্ষেত্রে দেখো স্মল আর আছে, এটি কিন্তু মসৃণ। এইখানে দেখো স্মল বি আছে, স্মল বি মানে কিন্তু কালো নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন দুটিকে ম্যান্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। দেখো তোমরা এখানে মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ে নেবে। দেখো এখানে অপশান কি কি বলেছে দেখে নাও। ফুলের বর্ণ বলেছে বেগুনি, দেখো বেগুনি মানে কিন্তু এটি কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয়। তারপর দেখো কি বলেছে, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কিন্তু কুঞ্চিত। দেখো এটাই কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। কুঞ্চিত কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং কাণ্ডের দৈর্ঘ্য কি খর্ব, এটাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ম্যান্ডেলের
একসংকর ক্রসের F2 জনুর জিনোটাইপিক অনুপাত হলো। দেখো F2 জনুর জিনোটাইপিক অনুপাত একসংকর ক্রসে কত? জিনোটাইপিক বলেছে কিন্তু ভালো করে দেখবে, জিনোটাইপ কিন্তু 1:2:1, তাই তো? আর যদি ফিনোটাইপ বলতো তাহলে কিন্তু হতো 3:1। পরবর্তী ক্ষেত্রে দেখো, গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননের জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির কি বলেছে দেখো, সংখ্যার অনুপাতটি কি? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 4:1। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এটি কিন্তু তোমাদের মাধ্যমিক 23-এ কিন্তু পড়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? দেখো তোমাদের আমি আগেই বললাম যে জিনোটাইপ এবং ফিনোটাইপ উভয় অনুপাতে কিন্তু একই হয়, সেটি উত্তর কত হবে? 1:2:1। এটাও কিন্তু মাধ্যমিক তোমার 17 এবং 23-এ কিন্তু পড়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। কি বলেছে দেখো, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A + XX। দেখো সবসময় তোমরা মনে রাখবে, ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাসে কিন্তু আমাদের দুটো এক্স কিন্তু থাকবে না, একটি মাত্র কিন্তু এক্স থাকবে। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ। এটিও কিন্তু তোমাদের মাধ্যমিক 22-এ কিন্তু পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, অটোজোমাল ক্রোমোজোম গঠিত একটি রোগ। অটোজোমাল ক্রোমোজোম গঠিত একটি রোগের নাম কি? সেক্স ক্রোমোজোম বাহিত রোগ আমরা কি জানি? বর্ণান্ধতা ও হিমোফিলিয়া, তাই তো? তাহলে দেখো এখানে রাতকানা তো সেই বর্ণান্ধতার মধ্যেই পড়ছে, তাহলে এটি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি? অটোজোম বাহিত কিন্তু রোগ। এটিও পর্ষদ প্রদত্ত প্রশ্ন, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তোমরা ভালো করে দেখবে কিন্তু প্রশ্ন নিয়ন্ত্রিত হয় না বলেছে, তাই তো? তাহলে দেখো অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাহলে দেখো এখানে থ্যালাসেমিয়া কি জানি আমরা? অটোজোম বাহিত রোগ, এটি কিন্তু আমাদের হবে না, তাই তো? তাহলে এখানে দেখে নাও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হিমোফিলিয়া। হিমোফিলিয়া কিন্তু যৌন ক্রোমোজোম বাহিত একটি রোগ। এই প্রশ্নগুলির উত্তর তোমরা ভালোভাবে দেখে নিও। যদি কোথাও কোনো অসুবিধা থাকে বা চেকার্ড বোর্ডে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে ওই ক্লাসগুলি নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।